হেই হ্যালো এভরিওয়ান, আমি সোমা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি আমি করছি আমার ননদের মেয়ের 5 বছর অ্যানিভার্সারির খাওয়া দাওয়া নিয়ে। তো চলে এসেছি রিসেপশনের এই খাওয়া দাওয়াতে। প্রথমে মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, পাত্রপাত্রীর নামও সেটা দেখে নিয়েছেন এবং মেনু কার্ডটা ভালো করে নিশ্চয়ই পড়ে নিয়েছেন। চলে এসেছে এখন লেবু, নুন আর স্যালাড, তার সাথে পনির পাসিন্দা। এই পনির পাসিন্দাটা আমার দারুণ লেগেছে, অসাধারণ। তার সাথে সস মাখিয়ে খেতে আমার খুবই ভালো লেগেছে। ওয়াও, দারুণ। এরপর চলে এলো নানপুরি। নানপুরি জাস্ট অসাম লাগে নানপুরি খেতে। এর সাথে ছিল চানা মশলা, পনির চানা মশলা। চানা মশলাটাও অসাধারণ হয়েছিল, এরকম নরম তুলতুলে পুরি দিয়ে চানা মশলা খেতে কিন্তু দারুণ লেগেছিল। এখনও এই ভিডিওটা দেখছি আর পুরো জিভে জল আসছে। এরপরে চলে এলো গরম গরম সাদা সাদা ধোয়া ওঠানো ভাত। বাঙালি মানে এই ভাত কিন্তু বেশি ভালো লাগে অন্যান্য আইটেমের থেকে। আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। তার সাথে চলে এলো ভেজ মুগ ডাল আর তার সাথে ঝুরি আলু ভাজা। জাস্ট অসাম লাগে এই ভাত মাখিয়ে আর এই ঝুরি ভাজা দিয়ে ভরিয়ে ভরিয়ে খেতে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর তার সাথে সাথে চলে এলো চিংড়ি পটল। চিংড়ি পটলটা আমার খুব একটা ভালো লাগেনি, মোটামুটি লেগেছে, কিন্তু এই ডাল, মুগের ডাল দিয়ে আলু ভাজাটা খেতে দারুণ লাগছিল। দেখুন, আমি কিন্তু চিংড়িও পেয়েছি অনেক। এরপর চলে এলো আজকে শো স্টপার, গরম গরম নরম তুলতুলে লাল লাল ঝাল ঝাল মাটন। এটাই হচ্ছে আসল আকর্ষণ এবং দারুণ টেস্টি হয়েছিল খেতে। মাটনটা খুব ভালো রান্না করেছিল। এবং তারপরে চলে এলো পাঁপড় আর চাটনি, যেটা খেতে আমার খুব ভালো লাগে। এই পাঁপড়টা চাটনির সাথে ভরিয়ে ভরিয়ে খেতে খুব ভালোই লাগছিল। আর চলে এলো পাতে রসগোল্লা। রসগোল্লাটা বেশ নরম জুসি ছিল, আমার নরম রসগোল্লাই বেশি ভালো লাগে। তারপর চলে এলো এই চমচম। চমচমটাও দারুণ ছিল খেতে, খুবই ভালো লাগছিল খেতে। এরপর চলে এলো আইসক্রিম। আইসক্রিম আমার কিন্তু এই বাটি আইসক্রিম দিলেই বেশি ভালো লাগে কর্নের থেকে। আপনাদের কোনটা ভালো লাগে একটু জানাবেন। টাটা, বা।